নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এর আগেও আমি কিন্তু বাঁধাকপির বিভিন্ন রেসিপি শেয়ার করেছি, পকোড়া থেকে শুরু করে বাঁধাকপির ঝোল, আরও বিভিন্ন রেসিপি। সেই লিঙ্কগুলোও দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও। আর এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো যে আমি এই সুস্বাদু বাঁধাকপির ঘন্টটা মাছের মাথা দিয়ে কীভাবে বানালাম। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করো, যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দেখো সবার প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো এখানে আলুগুলো কেটে নিয়েছি পিস করে। এবার তেলটা গরম হলে সবার প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটা দেখো ভেজে নিয়েছি। এবার আলুটা সবার আগে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম দেখো দুটো তেজপাতা, আর দিচ্ছি অল্প একটু জিরে। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমি দুটো টমেটো ব্যবহার করেছি, এরকম ছোট ছোট পিস করে টমেটোটা কেটে নিয়েছি, তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলেও যায় লবণ দিয়ে দিলে। এবার দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, টমেটোটা যাতে তাড়াতাড়ি একটু গলে যায়। এবার দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার একে একে গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম প্রথমেই 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো। এই সব গুঁড়োগুলো কিন্তু আমার ঘরেই বানানো। 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো টমেটোটার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা পরেই ব্যবহার করব। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা ব্যবহার করব। বাঁধাকপিটা দেখো খুব ভালো করে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার বাঁধাকপির সাথে মশলাটা দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দেখো লবণ, পরিমাণ মতো লবণটা ব্যবহার করবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল, যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে যায়। অল্প মাত্রায় কিন্তু আমি জল দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সবটা ভালো করে খুব মিশিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার পর। এবার এর মধ্যে মাছের মাথাটা দিয়ে নিচ্ছি। মাছের মাথাটা আলাদা করে আর দেখাইনি তোমাদের ভাজাটা। এখানে দেখো আমি কাতলা মাছের মাথা খুব ভালো করে ভেজে নিয়েছি, তো সেই মাথাটা দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটার সাথে মাছের মাথাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি, তবে ভাঙবো না। এটা যেহেতু এখন আমি ঢেকে দেবো, এটা ভাপে কিন্তু মাছের মাথাগুলো এমনিই নরম হয়ে যাবে, আলাদা করে কিন্তু ভাঙার কোনো দরকারই নেই। এবার দেখো আমি ঢেকে দিলাম, প্রায় 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে বাঁধাকপিটাও খুব ভালো করে মজে যায়, আর মাছের মাথাগুলো যাতে খুব ভালো করে নরম হয়ে যায়, আলুগুলোও যাতে সব সেদ্ধ হয়ে যায়। দেখো 7 মিনিট মতো হয়ে গেছে। দেখো মাছের মাথাগুলো দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। এবার ভেঙে নিতে কিন্তু বেশ সুবিধা হবে। দেখো ইজিলি কিন্তু ভেঙে যাচ্ছে। কপিটা তো আগে থেকেই মজে ছিল, আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নুন আর মিষ্টিটা তোমরা এই পর্যায়ে একটু চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। এবার দেখো মাছের মাথাটা ভেঙে নিলাম, ভেঙে বাঁধাকপিটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপির ঘন্টটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। এবার দিচ্ছি এর মধ্যে একটু ঘি।
এটা দিলে কিন্তু বাঁধাকপির এই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখো, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরাও অবশ্যই বাড়িতে বানিও। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এসে আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো একটা নতুন রান্নার সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।